হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত একটি নতুন মামলার আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন এবং সরাসরি প্রমাণ সহ পাবেন। এবং আরটিআই কপিতে একরকম নাম্বার দেওয়া হয়েছিল এবং তার সাথে যে ডিজিটাইজ কপি ওএমআরের সেখানে অন্য নম্বর শো করছে, অর্থাৎ নম্বরের মিসম্যাচ হয়েছে এবং সেই কারণে পিটিশনার হয়েছেন সেই ক্যান্ডিডেট, অর্থাৎ কেস করতে বাধ্য হয়েছেন টেট 2014 সংক্রান্ত মামলা। এবং অনারেবল জাস্টিস কি মন্তব্য করলেন এবং তার সাথে বোর্ডকে কি বলা হলো, বোর্ডের আইনজীবীকে কি বলা হলো, অফিসিয়াল অর্ডার কপি, মামলা সিনোপসিস এবং তার সাথে ডিজিটাইজ কপি এবং আরটিআই কপি একদম স্ক্রিনে আপনাদের দেখানো হবে লাইভ। তো বিস্তারিতভাবে ভিডিওটি হতে চলেছে, একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ভিডিওর যে মূল ব্যাপারগুলো সেখানে থাম্বনেলে আমরা রেখেছি। তো পিছনে লার্জ স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো এক এক করে সমস্ত ব্যাপারে যাওয়া যাক। তো আমরা সর্বপ্রথম যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এই মামলাটা হচ্ছে অন্য একটা মামলা এবং অন্য একটি মামলা সাপেক্ষে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মন্তব্য করা হয়েছে অনারেবল হাইকোর্টে এবং অর্ডার কপিতে যাব আমরা। তার আগে কিছু ব্যাপার বলে রাখি। টেট 2014 ভিত্তিতে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে। একটা হচ্ছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, একটা হচ্ছে 2020 রিক্রুটমেন্ট প্রসেস, আর একটা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু টেট 2014 থেকেও অনেকেই পেয়েছেন। তো টেট 2014 থেকে 60,000-এরও বেশি, আরও বেশি মানে কম মানে অ্যাপ্রক্সিমেট বললাম আর কি, অ্যাকচুয়ালি 60,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে আছেন কর্মরত। তো টেট 2014 একটা ভাইটাল বা ইম্পর্ট্যান্ট টেট এবং সেক্ষেত্রে এটার জন্য কিন্তু অনেকেই চিন্তিত আছেন এবং আমরা পরিষ্কারভাবে ব্যাপারটা বলবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এক্ষেত্রে আপনারা জানেন যে অনেক দিন ধরেই ওএমআর সংক্রান্ত একটি মূল মামলা কিন্তু লিস্টেড ছিল এবং সেক্ষেত্রে অনারেবল ডিভিশন বেঞ্চের থেকে সেখানে 30টি প্রশ্ন করা হয়, 30টার মতো প্রশ্ন করা হয় বোর্ডকে এবং সেগুলো যথাযথ উত্তর দিতে বলা হয়। অর্থাৎ পরপর 1, 2, 3, 4 করে পয়েন্ট করে প্রশ্ন করা হয়েছিল। সেই মামলার অর্ডার কপি সহ বিস্তারিত ব্যাখ্যা আমরা আগেই নিয়েছিলাম এই চ্যানেলে। তো যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন। তো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বোর্ড কিন্তু রেডি আছে বলেও বোর্ডের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়। এটা কিন্তু একটা মন্তব্য করা মামলা চলাকালীন, ওটা শুনানি চলাকালীন আর কি। কিন্তু এখন এখন ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে একজন ক্যান্ডিডেট তিনি মামলাটা করেছেন এবং সেক্ষেত্রে তিনি যখন আরটিআই করেছিলেন তখন তাকে যে নম্বর শো করানো হয়েছিল, যখন ডিজিটাইজ কপি যখন তিনি পান তখন ডিজিটাইজ কপিতে তখন তার নম্বর কিন্তু আলাদা। অর্থাৎ দুটো নম্বরের মধ্যে মিসম্যাচ, একই টেট একই একজন ক্যান্ডিডেট কিন্তু নম্বরের মধ্যে বিস্তর তফাৎ। অর্থাৎ আগে তিনি আরটিআই কপিতে তিনি পাস করেছিলেন, অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ছিলেন, 83 পেয়েছিলেন, আমরা দেখাচ্ছি একটু পর সব। এবং তারপর আরটিআই কপিতে তারপর ওএমআরের যে ডিজিটাইজ কপি, সেই ডিজিটাইজ কপিতে তার নম্বর হচ্ছে 73। অর্থাৎ বিস্তর একটা তফাৎ হয়েছে। অর্থাৎ আগে তিনি পাস করেছেন, পরে তিনি ফেল করে গেলেন এবং সেই কারণেই তিনি মামলাটা করেছেন। এবং মামলার সিনোপসিসটা আমরা একটু দেখে নিই এবং বিস্তারিত বাকি তথ্যগুলো অর্ডার কপি সমস্ত রকম ব্যাপারটা নিয়ে কিন্তু হতে চলেছে। তো মামলার সিনোপসিস বা বিষয়বস্তু বা সারসংক্ষেপ যেটা, সেটা আমরা একটু দেখে নিই। দ্য পিটিশনার্স আর চ্যালেঞ্জিং দ্য ইলিগ্যালিটিস cropped up by the West Bengal Board of Primary Education in the instant writ petition towards not supplying the original OMR sheet duly signed by the respective petitioners for scrutiny or verification. তো এক্ষেত্রে পিটিশনাররা তারা চ্যালেঞ্জ করছে ব্যাপারটা নিয়ে এবং সেখানে ইলিগাল ব্যাপার ঘটেছে এবং একটা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কোথাও কোনো অরিজিনাল ওএমআর সাপ্লাই করা হচ্ছে না, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। ইভেন দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট হ্যাজ বিন ভায়োলেটেড বাই দ্য রেসপন্ডেন্ট বোর্ড। তো এখানে যেটা দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে যে অনারেবল হাইকোর্টের যে অর্ডার সেটাকে ভায়োলেট করা হয়েছে বোর্ড দ্বারা। পিটিশনার্স স্কোর হ্যাজ বিন চেঞ্জ টু ডিসকোয়ালিফাই দেম, অর্থাৎ পিটিশনার স্কোরটা চেঞ্জ হয়ে গেছে তাদেরকে ডিসকোয়ালিফাই বা ফেল করানোর জন্য। ইন দিস রিগার্ড দ্য সেন্ট্রাল ব্যুরো of investigation has been directed to conduct investigate by this honorable court. তো এখানে সিবিআই যেহেতু ইনকোয়ারি এবং সেক্ষেত্রে বোর্ডের তো এক্ষেত্রে সিবিআই ইনকোয়ারির একটা ব্যাপার উঠে আসছে এবং সিবিআই ইনকোয়ারি অর্থাৎ অনারেবল কোর্ট দ্বারা ইনভেস্টিগেট করতে বলা হয়েছে সিবিআইদের, অর্থাৎ এই ব্যাপারটায়। এবং তারপর কি আছে, সিবিআই হ্যাজ ফাইল্ড রিপোর্ট হুইচ ইজ ইন ফেভার অফ দিস পিটিশনার্স ক্লেম, অর্থাৎ পিটিশনার যারা দাবি করছেন যে তাদেরকে
এখানে নম্বর চেঞ্জ হয়ে গেছে, তাদের ডিসকোয়ালিফাই করা হয়েছে, সেটা কিন্তু সিবিআই রিপোর্টও কিন্তু সেম ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সিবিআই রিপোর্ট যেটা, সেটা কিন্তু এখানে পিটিশনারের ফেভারে আছে অ্যাকচুয়ালি আর কি। তো এবার আমরা অর্ডার কপিতে চলে যাব। তো অর্ডার কপিতে আমরা চলে এলাম, যদিও এই অর্ডার কপিটা আমরা একটি অন্য ভিডিওতে ক্ল্যারিফাই করেছিলাম বা সেখানে দেখিয়েছিলাম। তো অ্যাকনোলজমেন্ট এভিডেন্সিং পেমেন্ট অফ ডেফিসিট কোর্ট ফিজ অ্যান্ড এফিডেভিট অফ সার্ভিস ফাইল অন বিহাফ অফ দ্য পিটিশনার্স বি কেপ্ট উইথ দ্য রেকর্ড, এখানে বলা আছে। তো তারপর কী লেখা আছে, প্লেস দ্য ম্যাটার ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট অন জানুয়ারি 28, 2025 আন্ডার দ্য হেডিং টু বি মেনশন। তো টু বি মেনশনের আকারে এটা থাকবে, এবং সেক্ষেত্রে জানুয়ারি 28, 2025 যে লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট, সেটা কিন্তু এটা রাখতে বলা হয়েছে। ওটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ভাইটাল ব্যাপার, এবং সেক্ষেত্রে জানুয়ারি লাস্টের দিকেই তাহলে গুরুত্বপূর্ণ এটার আপডেট উঠে আসবে। তো এবার যেটার জন্য আপনারা ওয়েট করছেন, অর্থাৎ আরটিআই কপি এবং তার সাথে ডিজিটাইজ যে কপি, সেটা কীভাবে মিসম্যাচ হচ্ছে, কত নম্বর কোনটাতে দেওয়া হয়েছে, একদম লাইভ দেখতে পাবেন। আমরা সরাসরি চলে এলাম দুটো কপিতে আলাদা আলাদা। একটা বাম দিকে দেখতে পাচ্ছেন, এখানে আরটিআই করা হয়েছিল, ক্যান্ডিডেট আরটিআই করেছিল, সেখানে তাকে নম্বর এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে লেখা আছে। এই যে এখানে মার্ক কলম দেখতে পাচ্ছেন, ইউ স্কোর্ড 83 মার্কস। তো 83 মার্কস, অর্থাৎ টেট 2014 তিনি 83 নম্বর পেয়েছেন। তিনি রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, তিনি পাস করেছেন 83 নম্বর পাওয়া মানে অ্যাকচুয়ালি আর কি। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে ডিজিটাইজ ওএমআর, সেটাতে একদম আপনারা যদি একদম লাস্টে লক্ষ্য করেন এই জায়গাটাতে যেখানে মার্ক করলাম 75 লেখা আছে, দেখতে পাচ্ছেন 75। তাহলে বাঁ দিকে আছে 83, অর্থাৎ একজনেরই, সেটা দুটো কিন্তু একজনেরই। বাম দিকে আরটিআই কপিতে আছে 83, ডান দিকে ডিজিটাইজ যে ওএমআর তাতে আছে 75। তো ডিজিটাইজ ওএমআরটাতে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, এইটা পাঠানো হয়েছিল। তো ডিজিটাইজ ওএমআরের সাথেই এটাও কিন্তু ছিল ব্যাপারটা, দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাইজ ওএমআর যেটা এনক্লোজ করে দেওয়া হয়েছে, এখানে লেখা আছে, অর্থাৎ 75 এখানে লেখা আছে। এখানে কী লেখা আছে, মোর ওভার উই ইন্টেন্ড টু ড্র ইউর অ্যাটেনশন, এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে যে 83 ইনস্টিটিউট অফ 75, দিস ওয়াজ এ টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ফর হুইচ উই সিনসিয়ারলি রিগ্রেট ইট। তার মানে বোর্ড এখানে বলছে যে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ছিল, যেটা বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 83 লেখা হয়েছিল, এটা কিন্তু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ছিল। পরবর্তী ক্ষেত্রে আবার যখন আরটিআই করা হয় এবং তার রিপ্লাই দেওয়া হয় আরটিআই অ্যাপ্লিকেশনের সাপেক্ষে, তখন সেখানে বোর্ড মেনে নিচ্ছে যে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ছিল বলেই কিন্তু এটা ঘটেছে। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা আছে যে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, এখানে দেখতে পাচ্ছেন। সমস্ত ডকুমেন্ট আপনাদের সামনে আছে, মূল্যবান মতামত কমেন্ট করুন। তো এবং এর সাথে যে এনক্লোজ করা আছে সেই কপিটা হচ্ছে এটা, অর্থাৎ এক্ষেত্রে এনক্লোজ যে ডিজিটাইজ ওএমআর সেই কপিটা হচ্ছে ওটা, অর্থাৎ বাম দিকে প্রথম আরটিআই কপি, তারপরে যে আরটিআই করা ছিল তার কপিটা হচ্ছে ডান দিকে আছে। তার মানে এখানে বোর্ড বলছে এখানে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হয়েছিল, এবং এই ডকুমেন্টও কিন্তু মামলার যে কপি এবং তার সাথে কিন্তু এগুলো অ্যাটাচ করা আছে। তো এ হচ্ছে ব্যাপার। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং আমরা এক বা একাধিক ভিডিও ডেইলি বেসিসে শেয়ার করি। প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি এবং আদার্স যে এডুকেশনাল নিউজগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে রাখি। অনেক বছর ধরে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিও দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন যুক্ত হলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে, এবং তার সাথে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, এবং আমাদের এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।